আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি গুলশানে। গুলশানে যাচ্ছি চেরি শোরুমে। তো দেখতে থাকেন, আমার রাইডিংয়ের সাথে আপনারা থাকুন। সো ইনশাল্লাহ আজকে শুক্রবার, সুন্দর একটা দিন। তো আরও সামনে অনেক কিছু এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে। সবাই ভালো আছেন আশা করি। শুক্রবার আজকে একটা দিন, তো যেহেতু আপনাদেরকে আমি প্রমিস করেছি যে রেগুলার মানে আমার কন্টেন্ট দিব, তো আজকে আমি যাচ্ছি গুলশানে তেজগাঁও এরিয়াতে চেরি শোরুম গাড়ি। সো আবার আপনারা মনে করতে পারেন যে আমি গাড়ি কিনে যাচ্ছি। সেটা না, সেটা হচ্ছে যে আমার মামা আছে, উনি আসলে একটা গাড়ি নিবে, তো আমাকে বলতেছে যে একটু দেখতে। তো আমি যাচ্ছি আজকে। তো মানে ভালো লাগার ভালোবাসার আমার এই 7 প্রোকে নিয়েই যাচ্ছি। তো আজকে যেহেতু সুন্দর একটা দিন, তো ভাবলাম যে সুন্দর একটা ব্লগ করি, রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। চলেন শুরু করা যাক। একটা মজার ব্যাপার কি জানেন, আপনারা যখন বাইক রাইড করবেন সেটা অবশ্যই সাবধানে চালাতে হবে, তাই। কিন্তু আপনার কি বলে ব্রেন বা আপনার ডিসিশন নেওয়ার যে একটা শক্তি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। হ্যাঁ, আপনার ডিসিশন নিতে পারবেন খুব ইনস্ট্যান্টলি, আসলে ডানে বামে যাবেন না কি করবেন, স্লো করবেন নাকি আস্তে যাবেন। মানে এটা একটা খুবই সুন্দর একটা জিনিস, মানে ডিসিশন নেওয়ার যে একটা ক্ষমতা, সেটা আসলে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 51 স্পিড উঠিয়ে ফেলেছি ইকো মোডে। সো আমি এই রুটটা ইউজ করতেছি, সেটা হচ্ছে বিজয় সরণি। আমার গাড়ির গ্লাসে প্রতিনিয়ত সিগন্যাল দিচ্ছে ডানে বামে, ঠিক আছে। সো এটা একটা মজার ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে শুক্রবার অনুযায়ী আজকে বেশ ভালোই মানুষ আজকে বেরোচ্ছে। সো অলরেডি দেখলাম এটা ছেড়ে দিয়েছে, তো আমরা একটু যাই। হ্যাঁ, আমি একটু ফ্রি হয়ে আপনাদের সাথে আবার কথা বলবো, কোনো সমস্যা নেই, আপনারা সাথেই থাকুন। বাজে রাস্তা। গাড়ির সুবিধা হচ্ছে যে ডুয়েল চ্যানেল এবিএস আছে, তো এটা খুবই হেল্পফুল ফর দ্য রাইডার্স, স্পেশালি ইভিতে আসলে ডুয়েল চ্যানেল এবিএস এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং, সব কিছু অনিয়ন্ত্রিত। ঢাকা শহর মানে হচ্ছে অনিয়ন্ত্রিত, সব কিছু অনিয়ন্ত্রিত, কোনো কন্ট্রোল নাই, কোনো আইনের শাসন নাই, কোনো কিছু নাই। আসলে আমরা কি বলবো, আসলে বলেও ওগুলো লাভ নাই। কোনো সরকার এসেও ওগুলো চেঞ্জ করতে হবে না, কারণ হচ্ছে এটা নিজের মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার, নিজের আবেগ বিবেকের ব্যাপার। আবেগ তো না, বিবেকের ব্যাপার। যে আমরা আসলে ওই টাইপের খারাপ মানুষ। আজকে রাস্তা ভালো, সুন্দর, আগে থেকেই বামের দিকে দিচ্ছে, ঠিক আছে, ভালো। ঢাকা শহরের রাস্তা ফাঁকা থাকলে যা হয় আর কি। এই গাড়ি এমন চর, বুঝছেন, মানে ইকোতেই দেখেন আমি কি পরিমাণ চালাচ্ছি। আমি যদি স্পোর্ট মোড দেই উড়ে যাবো, লিটারেলি উড়ে যাবো। সো গাড়িটা আসলে না ইঞ্জিন বাইকের মতোই। আপনারা শুনতে হয়তো অনেকে বলবেন যে কি বলেন ভাই, এটা কীভাবে সম্ভব। আসলে সত্য কথা, এটা ব্যাপার আছে এই গাড়িতে, এই স্কুটারে কিছু আসলে ইমেন্স লেভেলের কিছু পাওয়ার আছে। হ্যাঁ, সত্য কথা বললাম। তো আমরা এখন বামে টার্ন নিব।
হাতিঝিল দিয়ে যাই না? কয়জন নিচে আপনারা দেখছেন, খেয়াল করছেন বাচ্চাটার সামনে? আজ অনেক টর, বুঝছেন, এই করতে যে পরিমাণ টর বলার বাইরে। কি দীর্ঘ সারি সারি লাইন দেখেন গ্যাসের জন্য। আমাদের দেশে যে অবস্থা, আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে আসলে এই সিচুয়েশনে কীভাবে কী করবে আসলে। শুধু প্রধানমন্ত্রী শুধু না, আমাদের সবার এখানে হেল্প লাগবে আসলে, কীভাবে কী করা যায় আসলে। সিচুয়েশন দেখেন, দীর্ঘ লাইন গ্যাসের জন্য, দীর্ঘ লাইন। ঢাকা শহরের এই সিচুয়েশনগুলো যদি আমরা ঠিক না করতে পারি, ভবিষ্যতে কিন্তু অনেক বড় ধরনের একটা ক্রাইসিসে চলে আসবে। সো আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি যেন এইগুলা সমাধান হয়ে যায়। অনেক দিন পর আসলে আসছে এই রাস্তায়, অনেক দিন বলতে অনেক বছর পর আসলে। যখন নিকেতনে জব করতাম তখন তো আসলে আমি বলতে গেলে তখন বাসে, বাইকে, রাইডিংয়ে, তখন নিজের বাইক ছিল না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, আমার কিন্তু এখন স্পিড ব্রেকারে কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো একটা দিক। যে অনেকে বলতে পারেন যে ভাই আসলে কাজ হয়েছে। হ্যাঁ, আসলে কাজ হয়েছে ভাইয়া। এই যাবৎকালে যতদিন আমি রাইড করছি, এখনও কিন্তু আমি কোনো স্পিড ব্রেকারে আমি কোনো প্রবলেম পাই নাই। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস, আমি রাস্তার যে অবস্থা ভাইয়া, বিলিভ করবেন না। মানে এদেশে এত টাকা দিয়ে আসলে রোডের জন্য ট্যাক্সই দেয়, কিন্তু দিন শেষে না, মানে রাস্তাগুলো না আরও ভালো করা উচিত। মানে আরেকটা জিনিস হচ্ছে যে এই স্কুটারের কিছু প্রবলেম আমি বলবো, দু একটা প্রবলেম আমি একটু শেয়ার করি। যেটা হচ্ছে যে স্কুটারের আপনার কম, হর্নটা খুব কম। আচ্ছা, যাবো কেমন আসলে? এই রাস্তাতে গেলে ভালো হবে, ট্রাই করে দেখি। রাস্তায় যাই, দেখি কি হয়। আমি অলরেডি কিন্তু হাতিঝিলের কাছে চলে আসছি। অনেকদিন পর আসছি তো, হয়তো বা একটু লোকেশনে যেতে আমার একটু প্রবলেম হতে পারে, কারণ অনেকদিন যাওয়া হয় না। এটা একটু আচ্ছা, দেখতে দেখতে হাতিঝিলে চলে আসলাম। ফার্স্ট টাইম সিএনজিগুলো না, মানে ধৈর্য নাই। সিএনজিওয়ালারা খুবই রেকলেস, খুবই রেকলেস, খুবই রেকলেস। ইনস্ট্যান্ট একটা টর্ক আছে। হ্যাঁ, আমি একটু স্ট্রিট মোডে দিয়ে দিব নাকি? কিন্তু এটা তো ইকোতে যে মজা ভাই, বিলিভ করেন, ইকোতে যে মজা। স্কুটারটা পুরো আসলে ইঞ্জিন বাইকের মতোই, বুঝছেন। মানে আমি না কোনো অংশে পাই না। আছে না যে, হ্যাঁ এটা বলতে পারেন যে গ্রাফাইন চালায় যে ডিফারেন্স আর হচ্ছে লিথিয়াম, হিউজ ডিফারেন্স আমি যা দেখলাম। আপনার হচ্ছে গ্রাফাইন একটু স্লো, বাট লিথিয়াম বা ইনস্ট্যান্ট সব কিছু, ইনস্ট্যান্ট টর্ক, ইনস্ট্যান্ট পাওয়ার। তারপর হচ্ছে যে একটা পাই, মানে স্পিড পাই, এটা অন্য লেভেলের। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে 7 দিন, 4-5 দিন, 6 দিন হইলো, আমি কিন্তু আজকে 100 কিলোমিটার করবো, পার করতে যাচ্ছি। আমি কিন্তু এখনো ইকো মোডেই চালাচ্ছি, এখনো স্ট্রিট মোড দেই নাই। এটা দিব, এত কিছু যদি সব কিছু দিয়ে দেই তাহলে তো হবে না ভাইয়া। আপনার মতো পরে আর আমাকে দেখবেন না। তো একটু দেখুন, আস্তে ধীরে দেখুন, কি বলেন ভাইয়ারা? আপনাদের জন্যই তো আমি ভিডিওগুলো করি, বিশ্বাস করেন কি না। আপনাদের এই কমেন্টগুলো শুনি যখন, পড়ি যখন, আমার খুবই ভালো লাগে। আপনাদের এই ভালোবাসায় আমি শিখতো। আজকে শুক্রবার তো, এই জন্য রাস্তাঘাট খুব আরাম, মানে কোনো পেইন পাচ্ছি না, বুঝছেন। এইটা হচ্ছে মজার ব্যাপার, হচ্ছে কোনো পেইন পাচ্ছি না। হর্নটা না একটু দুর্বল, সমস্যা হচ্ছে এটা।
আচ্ছা, অনেকে কোশ্চেন করেন যে ভাইয়া আপনার এই রাডার সিস্টেম থাকলে কি লাভ, এটা তো কোনো কাজের না। বিলিভ মি অর নট, বিলিভ মি অর নট, এটা কাজের, এটা আমি ফল পাচ্ছি। বিলিভ মি অর নট, আপনি বিশ্বাস করুন কি না, আমাকে অনেক দিক দিয়ে এটা হেল্প করে। কিরকম হেল্প করে? অনেক সময় গাড়ি চালানোর সময় অন্য মনস্ক থাকতেই পারে, অনেক কিছু হয়। আপনি রাডার আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে করতেছে, মানে অ্যালার্ট করে দিচ্ছে আপনাকে কি করতে হবে, কি করতে হবে। দেখেন কিছু মানুষ কোনো সময় ঠিক হবে না, এই যে দেখেন তাদের অবস্থা, অল টাইম রং রাস্তায়, অল টাইম অল টাইম। এটা হচ্ছে পিছন থেকে যদি কেউ মেরে দেয়, এই জন্য পিছিয়ে অ্যালার্ট দিচ্ছে। আচ্ছা, সামনে পুলিশ ভাই আছে, আমার তো গাড়ির এখন রেজিস্ট্রেশন নাই, খুব টাকা লাগে রে ভাইয়া করতে, এই জন্য করি নাই। করবো, কেন করবো না, অবশ্যই করবো। বাট আমি আপনাদের কাছে একটা জিনিস বলি, ইভির যে ট্যাক্স টোকেন, যেটা হচ্ছে অনেক টাকা, আসলে 14,000 টাকা কিন্তু অনেক টাকা 2 বছরের জন্য। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, আমরা কিন্তু চলে আসছি অলরেডি চেরি শোরুমের কাছাকাছি। আমি একটু খুঁজি না, আপনি দেখেন এই যে এখানে একটা গাড়ি আছে, আমার আয়নাতে টাকা দেখেন, দেখেন আয়নাতে দেখেন, একটাই দিবে, অ্যালার্ট দিবে, দেখেন। হ্যাঁ, দেখছেন? আচ্ছা, আমরা চেরি নিশান পাইছি। নিশান পেয়েছি। চেরি মনে হয় সামনে, সুপার সুকুট আমি জানি সামনে, আমি তো দেখি আর কি না। চেরি, ইয়েস, আই গট ইট। চেরি হাতে ডান পাশে। একটু যাই, যে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আপনার জানে যাবো। অনেকদিন পর নিকেতনের দিকে আসলাম, আসলে অনেক নস্টালজিক হয়ে গেলাম, অনেক স্মৃতিময় হয়ে গেলাম। ও মাই গড, হাতের ডানে জায়গা যাওয়ার সিস্টেম আগে ছিল এটা, এখন আবার সামনে দিয়ে ঘুরে আসতে হবে। আমি গুলশান এলাকা মানে পশ, সুন্দর এলাকা। আহ, একটা পুলিশ ভাই অলরেডি কিন্তু দেখছে আমাকে। ড্রাইভিং লাইসেন্স তো আছে, সমস্যা নেই। ভাই আমি অলরেডি চলে আসছি আপনাদের মাঝে, তো নেক্সট একটু দেখতে থাকুন। এটা হচ্ছে গ্রে কালার, ব্ল্যাক বেসিক্যালি এই কালারটাই হবে। আর একটা কালার, তো গাইজ আমার কিন্তু কাজ শেষ, আমি এখন বাসায় চলে যাচ্ছি। গুলশানে ছিলাম, সো এখন বাসায় যাচ্ছি। আর ফুল ব্লগটা আপনাকে দেখতে থাকুন, আমি আপনাদের ফুল ব্লগটা দিব।